আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই আশা করি ভালো আছেন। তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভিডিওটা হচ্ছে অনেক আগের, যেহেতু আমরা ঢাকা থেকে অনেক আগে আসছি, বাট ব্লগগুলো এখন আপলোড করা হয়নি, যেহেতু সবাই জানেন যে আমি নিউ পেজ খুঁজছি। তো এই জন্য আর কি। তো আশা করি এখন থেকে কন্টিনিউ ব্লগ পাবেন আপনারা। তো এখন হচ্ছে আমরা ঢাকা যাওয়ার ফার্স্ট দিন আমরা বের হইনি কোথাও, সেকেন্ড দিন হচ্ছে আমরা বের হয়েছিলাম। তো সেখান থেকে হচ্ছে আমরা ফার্স্টে চলে যেতেছিলাম আফতাবনগর। সেখানে হচ্ছে আন্টি 2 নাম্বার বাসা দেখতে চাচ্ছিলাম আমরা, কারণ আমরা ওই বাসাটা দেখি না, ওই বাসার কাজ এখনো চলতেছে, যেহেতু আমরা ঢাকা গেছি তাই দেখতে গেছিলাম আর কি বাসাটা আমরা। তো অলরেডি আমরা এসে পড়েছি বাসার কাছাকাছি। খুব কোন জায়গায় এখানে হচ্ছে আমার ছোট বোন দুষ্টামি করতেছিল, ওই যে লোকেশন নিয়ে দুষ্টামি করে কথা বলতেছিল। তো এই যে আমার ফ্যামিলি সহ সবাই একদম ঘুরে ঘুরে আরো দুষ্টামি করতেছিল। এই যে আমরা চলে এসেছি। তো আন্টি বাসার কাজ কন্টিনিউ চলতেছে এখনো, তো সেটা আমি দেখাইতেছিলাম। এখন অনেক কাজ বাকি আমাদের, বাট দৃশ্যটা অনেক সুন্দর ছিল এবং ভিউটা জোর ছিল, অনেক বাতাস ছিল, ঠান্ডা আবহাওয়া। আমরা বের হয়ে গেলাম, ঘুরে টুরে ছবি টবি তোলে সবাই সবার মতো। অ্যান্ড বের হয়ে হচ্ছে আমরা ভাবলাম সবাই যেহেতু একসাথে আসি, আমরা মাওয়া চলে যাওয়া যায়। আমরা আজকে ঘুরে যাচ্ছি, আমরা এখন ঢাকা থেকে মাওয়া যাচ্ছি পদ্মা এখানে আমার ছোট বোনকে ইন্টারভিউ দিল মাওয়া যাওয়ার পথে। তো মাওয়া থেকে হচ্ছে আমার পদ্মা সেতু যাওয়ার প্ল্যান আছে। পদ্মা সেতুর ভিডিও হচ্ছে আপনারা পার্ট 2 এ পাবেন, এখন দিব না, এখানে শুধু মাওয়ার ভিডিওটা পাবেন। এই যে আমরা আস্তে আস্তে মাওয়ার রাস্তা উঠতেছিলাম, বেশিক্ষণ লাগে না, 40 মিনিটের মতো লাগছে। যেহেতু রাত্রেবেলা ছিল, অনেক ঠান্ডা আবহাওয়া ছিল, অ্যান্ড হচ্ছে কোনো রকম কোনো জ্যামও ছিল না, অনেকটাই ভালো লাগছে। সবাই অনেক চিল করতেছিল, এই যে সবাই হাই দিতেছিল। এখানে হচ্ছে আমরা টুলকাইটা নিয়েছিলাম মাওয়া ঢোকার পথে। তো অলরেডি আমরা মাওয়ার রাস্তায় ইন্ট্রো দিয়ে ফেলছি। তো এই যে আমাদের গাড়ি স্পিডে চলতেছে, গাড়ি এখানে আমি স্পিডটা বাড়াই দিছি, এতটা স্পিডে চলে না গাড়ি। তো সবাই শেষ পর্যন্ত দেখতে থাকেন ভিডিওটা মাওয়া যাওয়া পর্যন্ত। আর হ্যাঁ, আমরা সবাই কিন্তু জানি মাওয়া হচ্ছে ইলিশের জন্য বিখ্যাত মাওয়ার, বাট সব রেস্টুরেন্টে ইলিশগুলো আবার মজা না। এখানে হচ্ছে আমার একটা ভুল হয়ে গেছে যে আমি কিছু ভিডিও ক্লিপ দিতে পারি না, আমার খেয়াল ছিল না, সেটার জন্য মিস্টেক। বাট আমি হচ্ছে কিছু কিছু অ্যাড করার ট্রাই করছি। साहिबा तू ही मेरा आईना, हाथों में भी मेरे, हाँ तेरा ही नसीब आता है। साहिबा नींदे भी आए ना, रातें काटी जाए ना, तेरा ही ख्याल दिन रहना आता है। साहिबा नींदे भी आए ना। এটা হচ্ছে মাওয়ার নিচ থেকে পদ্মা সেতু এবং হচ্ছে রেল লাইন মেট্রো রেলের রাস্তা। আমরা নেক্সট পার্টে হচ্ছে আপনাদেরকে দেখাবো পদ্মা সেতুর উপরে ভিউটা। তো এখানে হচ্ছে আমরা অলরেডি মাওয়াতে ঢুকে গেছি, যেখানে হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্ট দেখাচ্ছিল, অ্যান্ড হচ্ছে বিভিন্ন দোকানপাট দেখতেছিলাম, আর হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছিলাম আমরা। বাট যে রেস্টুরেন্টে আমরা ঢুকছি সেই রেস্টুরেন্টের ক্লিপটা আমার নিতে খেয়াল নাই, আমার খেয়াল ছিল না। साहिबा नींदे वींदे आए ना, रातें काटी जाए ना, तेरा এখানে আমরা হচ্ছে মাওয়া থেকে শরীয়তপুর পর্যন্ত চলে গেছিলাম, অনেক দূরে ঢাকার বাইরে চলে গেছিলাম। প্ল্যান করছি মাওয়া, কিন্তু শরীয়তপুর আমরা চলে গেছি। যাই হোক, অনেকটাই মজা লাগছে ফ্যামিলির সাথে ট্যুর দিয়ে অ্যান্ড ঘুরে। তো নেক্সট পার্টে হচ্ছে পদ্মা সেতুর পার্ট 2 এর ব্লগ দিয়ে দিব আমি। অ্যান্ড এটা দেখার জন্য অবশ্যই আমার পেজটাকে ফলো অ্যান্ড লাইক দিয়ে পাশে থাকতে হবে অবশ্যই। সবাই আশা করি আমাকে সাপোর্ট করবেন, অ্যান্ড আপনাদের সাপোর্টে আমি সামনে আগে যাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।